চিপ ড্রপশিপিং এর এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আপনারা কিভাবে একটা ডিসেন্ট লুকিং হোম পেজ ক্রিয়েট করবেন। অ্যাকচুয়ালি চিপে কিভাবে একটা ডিসেন্ট লুকিং হোম পেজ ক্রিয়েট করবেন সেটা আমি এই ভিডিওতে দেখাতে যাচ্ছি। সো এই ভিডিওটি দেখার পর আপনারা মূলত যতটুকু পসিবল সবচেয়ে সুন্দরভাবে অত্যন্ত সুগঠিতভাবে আপনার হোম পেজটা ক্রিয়েট করতে পারবেন। সো এখানে একটা বেড নিউজ আছে আপনার জন্য, সেটা হলো আপনি ইচ্ছা করলে চিপে আপনি শপিফাইয়ের মতো এত সুন্দরভাবে সুগোছালোভাবে আপনি স্টোর ফ্রন্ট হোম পেজ আপনি ক্রিয়েট করতে পারবেন না, বাট মোটামুটি একটা স্ট্যান্ডার্ড লেভেলের জন্য আপনার হোম পেজটা থাকে, সেটার জন্য আমি মূলত আপনাদেরকে আমি স্ট্র্যাটেজিটা দেখাচ্ছি। সো দেখেন, আমি সর্বপ্রথমে এখানে যা করছি সেখানে হলো একটা লোগো এড করছি, যদিও আমার লোগোটা আপ টু স্ট্যান্ডার্ড লেভেল না। আপনারা এখানে একটু বড় করে একটু ভালো মানের একটা লোগো এড করার চেষ্টা করবেন। সো এখানে আমি প্রথমে ওয়েবসাইটের নাম আমার দিয়ে দিছি, এখানে আপনার ওয়েবসাইটের নাম ইউজ করবেন। তারপর হলো আপনার এই লোগোর জন্য আপনি সবার নিচে মূলত অপশন পাবেন এই লোগোটা অ্যাড করার জন্য। এই যে এখানে এই লোগোটা আপনারা এখান থেকে লোগোর একটা রেশিও আছে, সেটা হলো 50 পিক্সেল বাই 50 পিক্সেল হতে পারে, অর্থাৎ 50 পিক্সেল হলো উইথ এবং 50 পিক্সেল হাইট। এর সাথে বেশি কিছু আপনি করতে পারবেন না। এখানে জেপিজি এবং পিএনজি এলাও এবং নো লঙ্গার দেন 5 এমবি। ওকে, সো নেক্সট অপশন যেটা সেটা হলো এই মেনু বারটা আমি ক্রিয়েট করছি। মেনু বারটা আপনারা কিভাবে ক্রিয়েট করবেন এটার উপর অলরেডি আমি ভিডিও দিয়ে দিয়েছি, যে আপনারা ক্যাটাগরি অ্যাড করে এবং ক্যাটাগরিকে আপনারা মেনু হিসেবে আপনারা এখানে কল করতে পারবেন, এবং ইচ্ছা করলে আপনি ড্রপ ডাউন মেনু অর্থাৎ সাব ক্যাটাগরিও আপনি কিন্তু এখানে অ্যাড করতে পারবেন, সাব মেনু। ওকে, তারপরে যেটা হলো সেখানটা হলো আপনি এখানে একটা কি বলে ব্যানার অ্যাড করতে পারবেন। সো ব্যানারটা অ্যাড করার জন্য একটা মাপকাঠি আছে, একটা লিমিটেশন আছে। আপনি যে কোনো সেই আপনি ইমেজ এখানে ব্যানার হিসেবে অ্যাড করতে পারবেন না। আপনি ব্যানার অ্যাড করার জন্য আপনাকে ব্যানারের একটা সাইজিং আছে, সাইজিংটা হলো 1127 পিক্সেল উইথ এবং 204 পিক্সেল হাইট। এর মধ্যে কিন্তু আপনাকে এই ব্যানারটা ক্রিয়েট করতে হবে। আমি জাস্ট একটা প্লেস হোল্ডার হিসেবে একটা ব্যানার আমি ক্রিয়েট করে রাখছি, অ্যান্ড প্লাস থেকে এনে আপনারা সুন্দরভাবে একটা ব্যানার এখানে ক্রিয়েট করে অ্যাড করার চেষ্টা করবেন। সো দেখুন এখানে আবার কিছু প্রোডাক্ট এখানে শো করতেছে। আপনার ক্যারেক্টারিস্টিক্স এর উপর ভিত্তি করে, আপনার ইন্টারেস্টের উপর ভিত্তি করে, আপনার অর্থাৎ আপনার কাস্টমারদের আপনার অডিয়েন্সদের ইন্টারেস্টের উপর ভিত্তি করে চিপ মূলত এখানে কিছু রিকমেন্ডেড প্রোডাক্ট দেখাবে। এখানে মূলত যে বেস্ট সেলিং যে প্রোডাক্টগুলো আপনার স্টোরে থাকবে সেগুলো এখানে রিকমেন্ডেড প্রোডাক্ট হিসেবে নর্মালি দেখিয়ে থাকে। সো এটা করার জন্য আপনি জাস্ট এখানে এই রিকমেন্ডেড অর্থাৎ সেটিং এ এসে জাস্ট এই রিকমেন্ডেড ফর ইউ এই ট্যাবটা জাস্ট অন করে দেবেন, তাহলে আপনাকে এই ফিচারটা আপনাকে এখানে দেখাবে। তারপর দেখেন এখানে আমি একটা লেফট ব্যানার আমি অ্যাড করছি, এটার মধ্যে একটা স্লোগান আছে এবং এখানে আবার শপ নাও একটা বাটন আছে, আর এর রাইট সাইডে আবার অনেকগুলো প্রোডাক্ট আপনার শো হচ্ছে। এটা কিভাবে করলাম? এটা করার জন্য আমি যেটা করছি সেটা হলো আমি মূলত একটা স্টোর ফ্রন্ট ক্রিয়েট করেছি। আপনারা স্টোর ফ্রন্ট কিভাবে ক্রিয়েট করবেন এর উপরে অলরেডি আমি ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা দেখে নেবেন। সো স্টোর ফ্রন্ট ক্রিয়েট করার পরে আমি এই স্টোর ফ্রন্টটাকে এখানে আমি অ্যাকচুয়ালি এখানে দেখেন অনেকগুলো কালেকশন আছে, অর্থাৎ আপনি প্রোডাক্ট কালেকশন এখানে শো করতে পারবেন। এখানে যে মিডল ব্যানার, রাইট ব্যানার, লেফট ব্যানার, মিডল ব্যানার, আপনার অর্থাৎ 3 ধরনের ব্যানার আপনি অ্যাড করতে পারবেন। একটা হলো লেফট ব্যানার যেটা আমি এটাতে করছি, আর একটা হলো রাইট ব্যানার, আর একটা হলো মিডল ব্যানার। অর্থাৎ এই 3 ধরনের ব্যানারের মাধ্যমে মূলত আপনি আপনার প্রোডাক্টগুলোকে আপনার হোম পেজে আপনি শো করতে পারবেন। এই যে দেখেন এটা মিডল লেফট ব্যানার, এটাতে আমি একটা স্টোর ফ্রন্টকে আমি মূলত এখানে আমি শো করছি, এবং স্টোর ফ্রন্টের প্রোডাক্টগুলো এগুলো। আর এটা হলো দেখুন রাইট ব্যানার, আর আমি এখন মিডল ব্যানার আমি অ্যাড করিনি, আপনারা করতে পারেন। আবার মিডল লেফট ব্যানার আপনি অ্যাড করতে পারেন। সো অবশ্যই এখানে আলাদা স্টোর ফ্রন্ট ইউজ করবেন, একই স্টোর ফ্রন্ট বারবার ইউজ করবেন না। আমি জাস্ট টিউটোরিয়ালের সাথে এভাবে করছি আর কি। সো এখানে আপনার কিছু আবার লিমিটেশন আছে, আপনি ইচ্ছা করলে যা খুশি তা এখানে করতে পারবেন না। যেমন সাপোজ আমি রাইট ব্যানার, আপনারা এই ব্যানারটা অ্যাড করার জন্য যেটা করতে হবে, সাপোজ রাইট ব্যানারে আমি ক্লিক করলাম, এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে স্টোর ফ্রন্ট। এখান থেকে আপনি কোন স্টোর ফ্রন্টটাকে এখানে মূলত আপনি কল করতে যাচ্ছেন সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে দেবে। সাপোজ আমি ফ্ল্যাট সেল এই স্টোর ফ্রন্টটাকে আমি কল করতে যাচ্ছি, দেখুন যে ফ্ল্যাট সেলের যে প্রোডাক্টগুলো এগুলো অটোমেটিক্যালি এখানে শো হচ্ছে, এবং এখানে সিলেক্ট প্রোডাক্ট বাই ডিফল্ট প্রোডাক্ট অর্ডার করে দিতে হবে আপনাকে। আপনি ইচ্ছা করলে এখানে কোন ধরনের টাইটেল আপনি দিতে পারেন, এবং অবশ্যই এটা দিবেন, এটা রিকমেন্ডেড 50% অফ সেল, বা আপনি যেভাবে করতে চান সেভাবে আপনি এখানে টাইটেল দিবেন, এবং আপনার এই যে ব্যানারটার উপর ভিত্তি করে আপনি মূলত এই টাইটেলটার একটা কালার দিবেন। যেমন এইটা হলো টাইটেল এবং এটা হলো আমার মূলত যে বাটন আর কি। সো এখানে আপনি টাইটেল দিবেন, টাইটেল না দিতে চাইলে আপনি জাস্ট একটা স্পেস দিবেন এখানে কার্সরটা রেখে, তারপর আপনি বাইরে ক্লিক করেন, এবং এখানে আপনি কালার অবশ্যই আপনাকে সিলেক্ট করে দিতে হবে। আপনি চাইলে সাদা, কালো, লাল এবং বেশ কিছু কালার আছে এখানে দিতে পারেন।
এটা তো আপনি কিছু না দিতে চাইলেও, এটা অপশনাল না দিলেও সমস্যা নেই, বাট আপনাকে কালার অবশ্যই সিলেক্ট করে দিতে হবে। এবং কল টু অ্যাকশনের মধ্যে আমি স্বপ্ন দিয়ে দিলাম, এবং এটা থেকে আমি রেড কালারটা আমি চুজ করে দিলাম। এখানে দেখুন আপনি এখানের মধ্যে দুই ধরনের আপনাকে ব্যানার, এই যে ব্যানারটা, এটা এটা আপনাকে দুইটা ফাইল আপনাকে অ্যাড করতে হবে। একটা হলো মোবাইল ডিভাইসের জন্য, আর একটা হলো ল্যাপটপ ডিভাইসের বা ডেস্কটপ ডিভাইসের জন্য। এবং দুইটাতে কিন্তু আপনার রেশিও দেওয়া আছে, আপনার 1:1.6 রেশিও, অর্থাৎ 375 পিক্সেল বাই 600 পিক্সেল। এই রেশিওর হতে হবে আপনার মোবাইল ইয়ের জন্য। আর ডেস্কটপের জন্য এরকম রেশিও দেওয়া আছে। যেমন ধরেন যে আমার মোবাইল সেলের জন্য আমি একটা ইয়ে করে নিছি, এটা এখানে আপলোড নিয়ে নিবে। আরেকটা হলো এই যে ডেস্কটপের জন্য আরেকটা রেশিও দেওয়া আছে। সো আপনাকে কিন্তু এখান থেকে এই রেশিওটা কিন্তু আপনাকে রেশিও অনুযায়ী কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করতে হবে, নইলে কিন্তু আপনার এই পুরো এই ইমেজটা কিন্তু এখানে সিলেক্ট হবে না, এখানে কিন্তু ইরর দেখাবে। সো এটা আপনি আপনার মতো করে এরকম ভাবে করে নেবেন। সো করে যখন আপনি দিয়ে যখন আপনি সেভ চেঞ্জ করে দিবেন, মূলত হলো আপনি আপনার এই স্টোর ফোনটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে, এবং এটা আপনার ইয়েতে শো করবে যে স্টোর ফোনটা এরকম ভাবে শো করবে আপনার হোম পেজের মধ্যে। ঠিক আছে। সো যখন কেউ এখানে আসবে, এসে যখন আপনার এই ব্যানারে যখন ক্লিক করবে স্বপ্নাতে, তখন তাকে সরাসরি এই স্টোর ফ্রন্টে নিয়ে যাবে। এবং এই স্টোর ফ্রন্টের সবগুলা প্রোডাক্ট সে এখান দেখতে পাবে। ইচ্ছা করলে এখান থেকে সে যে কোনো কিছু এখান থেকে সে আহ, এখান থেকে সর্ট আউট করতে পারবে, অথবা এখান থেকেও কিন্তু সে এখান থেকে সর্ট করতে পারবে, লোয়েস্ট প্রাইস, হাইয়েস্ট প্রাইস। সো অবশ্যই আপনি আপনার প্রোডাক্ট, যে কোনো প্রোডাক্ট আপনি অ্যাড করার পর এটা কোনো না কোনো একটা স্টোর ফ্রন্টে অ্যাড করবেন, এবং কোনো না কোনো অ্যাড ক্যাটাগরির মাধ্যমে এটা আসলে এই প্রোডাক্টটা কোনো একটা ক্যাটাগরির আন্ডারে আপনি রাখবেন।